আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। দূরে কাছে দেশ বিদেশে সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তবে আজকে আপনাদের সম্মুখে একটি মুসলিম শরীফের হাদিসে কারিমা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিয়ে এসেছি। আশা রাখি তুলে ধরছি, আশা রাখি সবাই শুনবেন বলে আশা রাখলাম। মুসলিম শরীফের প্রথম খণ্ডে 113 নম্বর সাফার ভিতরে রয়েছেন আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু رفع يديه فقال اللهم أمتي أمتي وبكى فقال الله تعالى يا جبريل اذهب إلى محمد وربك أعلم فسأله ما يبكيك فآتاه جبريل عليه السلام فسأله فأخبره رسول الله صلى الله عليه وسلم بما قال وهو أعلم فقال الله تعالى عز وجل يا جبريل اذهب إلى محمد فقل إنا سنرضيك في أمتك ولا نسوء। एक बार हुजूर আকরাম সরকারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুয়ার জন্য দুই হাত উঠাইলেন। সুবহানাল্লাহ। দুই হাত উঠাই বললেন, আয় পরওয়ারদিগার, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত, হায় হায় উম্মত উম্মত কয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কান্দা শুরু করে দিলেন। তো আল্লাহ তাবারক তাআলা বলতেছেন, আয় জিবরাইল, আমার হাবিব সরকারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে যাও। কিন্তু আল্লাহ তাবারক তাআলা জানে, আল্লাহ রাব্বুল আলামিন জানার পরেও বলতেছেন আমার হাবিবের কাছে যাও। আর কিসের জন্য আল্লাহ নবী আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের জন্য কান্দে শুনেও, কি উদ্দেশ্যে না কান্দে? হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে যায় আর জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? আপনি কেন কাঁদেন? তখন আমার নবী, আপনার নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন তখন বলেন, উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কাঁদি। তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাবারক তাআলা দরবারে যায়, আরজ করে, ইয়া রাব্বি তাআলা, আপনার হাবিব সরকারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহ তাবারক তাআলা বলেন, আয় জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাবারক তাআলার কাছে যা বললেন যে আপনার উম্মত এই জন্য কাঁদতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, হায় জিবরাইল, তুমি যাও আমার হাবিব সরকারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে যা বলো, উনার উম্মতের মামলায় আমার উম্মতের জন্য আমি আমার হাবিবকে রাজি করব, আমার হাবিবকে রাজি করে দেব, আমার হাবিবকে মায়ুস করব না, আমার হাবিব সরকারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে রাজি করে দেব, খুশি বানাবো। কাল কিয়ামতের দিন আমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জানি চিন্তা করে না ওনার উম্মতের জন্য। প্যারা দর্শক, আল্লাহ নবী সরকারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উম্মতি মুহাম্মদ অর্থাৎ আমাদের জন্য ওই রওজা শরীফের ভিতরে এখনো উম্মতি উম্মতি বলে কাঁদে। সেই দয়াল দরুদিন নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত আমরা। মুসলিম শরীফের প্রথম খণ্ড সাফা নাম্বার 113 ভিতরে রয়েছে, কত সুন্দর করে বয়ান করতেছেন, আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আন্নাহু রাফা'a ইয়াদাইহি ফাকালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের জন্য অনেক কাঁদতেন, কাঁদতেছেন, এখনো মদিনায় রওজায়ে শরীফের ভিতরে কাঁদতেছে। প্রিয় দর্শক, তাই এই হাদিসে কারিমা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনাদের সম্মুখে পেশ করলাম। আশা করি শুনছেন এবং কি শুনবেন, আর বেশি বেশি করে আমল করার জন্য তৌফিক দেখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দিলের ভিতরে অন্তরের ভিতরে গেঁথে দেখ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।